নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব এমনই তিনটি কয়েন, যে কয়েনগুলি কিন্তু রিপাবলিক কয়েনের মধ্যে অত্যন্ত রেয়ার। এই কয়েনগুলি এমনই কিছু কয়েন যেগুলি বর্তমানে সকলের হাতে লেনদেন হয়, বাজারে কেনা বেচার সময় আমাদের হাতে কিন্তু কখনো না কখনো এই কয়েনগুলো আসে। তো এগুলো সম্পর্কে যারা আমরা না জানি, এই রেয়ার কয়েনগুলি আমাদের হাতে আসলেও আমরা কিন্তু সেটা জানতে পারি না। এমনই কিছু কিছু রিপাবলিক কয়েন আছে যে কয়েনগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না, আমাদের এই কয়েন সম্পর্কে কোনো ধারণা নেই। অত্যন্ত দামি কিছু কয়েন, 5 টাকার মধ্যে, 1 টাকার মধ্যে, 2 টাকার মধ্যে এখনও বাজারে চলাচল হয়, লেনদেন হয়। তো সেরকমই কিছু কয়েন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বিগত ভিডিওগুলোতে আমি 1 টাকার, 2 টাকার, 5 টাকার বিভিন্ন ধরনের কয়েন নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে কিন্তু এমনই কিছু কয়েন ছিল যে কয়েনগুলি অত্যন্ত ভ্যালুয়েবল, দেশবন্ধু চিত্তরঞ্জন, এছাড়া আরও অনেক কয়েন আছে। 1 টাকা কয়েনের ক্ষেত্রেও কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু কয়েক হাজার টাকা পর্যন্ত ভ্যালুয়েবল। যে কোনো কয়েনকে রেয়ার হতে গেলে সেগুলো কিন্তু সময় অতিক্রম করা প্রয়োজন, সময় অতিক্রম করা দরকার। বর্তমানে যে কয়েনগুলি রেয়ার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বা ব্রিটিশ আমলের যত রকম কয়েন আছে, ভিক্টোরিয়া কুইন, এডওয়ার্ড কিং 3, 4, 5, তৎকালীন সময়ের যে কয়েনগুলো সেগুলি কিন্তু ম্যাক্সিমাম কয়েনের ক্ষেত্রে কিছু না কিছু ভ্যালু আছে, 1000 থেকে 1200, যেগুলো খুবই কমন কয়েন। এবং সেই সব কয়েনের ক্ষেত্রে যে সালগুলির মিন্টেজ কম ছিল সেগুলি কিন্তু আজকের দিনে অত্যন্ত ভ্যালুয়েবল। তো আজ যে কয়েনগুলি নিয়ে আলোচনা করব, এই কয়েনগুলো কিন্তু আগামী দিনে রেয়ার পর্যায়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমি আরও কিছু কথা বলতে চাই। হোয়াটসঅ্যাপে যারা আমাকে কয়েনের ভ্যালু যাচাই করবার জন্য পেমেন্ট করে থাকেন, আমি সামান্য কিছু চার্জ নিই এই কয়েনের ভ্যালু যাচাই করতে। আমার যতটুকু সময় লাগে ঠিক সেই সময়ের মূল্য হিসাবে আমি কিছুটা চার্জ নিই। তো যারা কয়েন বা নোটের ভ্যালু যাচাই করবার জন্য আমাকে ছবি পাঠান, তাদেরকে বলছি যে আপনারা কোনো কয়েন বা নোট সেগুলি একটি নির্দিষ্টভাবে সাজিয়ে আমাকে পাঠাবেন। যদি কোনো 1 টাকার কয়েন থাকে বা 8 আনার কয়েন থাকে বা 25 পয়সার কয়েন থাকে, সেগুলি কিন্তু আপনারা আলাদা আলাদা পার্টে সাজাবেন। আর কয়েনের যে সাইডে সাল থাকবে, সালের নিচে মিন্ট মার্ক থাকবে, সেই সাইডটি আপনারা ছবি তুলে পাঠাবেন। কয়েনের ভ্যালু কিন্তু নির্ভর করে সাল এবং সালের নিচে থাকা মিন্ট মার্কের ওপরে। অতএব যারা ছবি তুলে পাঠাবেন তারা কিন্তু ফ্রন্ট সাইডে যে সাইডে সাল দেওয়া আছে সেটাকে স্পষ্ট করে পাঠাবেন। একটি ছবিতে 5টা বা 6টা কয়েন থাকবে, সেইভাবে কিন্তু ছবি তুলে পাঠাবেন। নোটের ক্ষেত্রেও একই রকম ব্যাপার। নোটের যে সাইডে গভর্নরের সাইন থাকবে, নোটের ভ্যালু নির্ভর করে তার গভর্নরের উপরে। তো সেই কারণেই যে সাইডে গভর্নরের সাইন থাকবে সেই পাশটা কিন্তু আপনারা ছবি তুলে পাঠাবেন। দর্শক বন্ধুদের কাছে আমার আরেকটি কথা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েনের বা নোটের ভ্যালু যাচাই করা, এই যে পরিষেবাটি, এটা আমি একমাত্র তাদের জন্যই করেছি যারা সময় খুব কম পান, বা যারা নোট বা কয়েনের মিন্ট মার্ক সম্পর্কে এবং সাল সম্পর্কে যারা জানেন না, এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওগুলি দেখেন, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বাংলাদেশ, যেখানে কয়েন স্টল বা কয়েন এক্সিবিশন খুবই কম হয়, তাদের সুবিধার জন্য কিন্তু আমি এই পরিষেবাটি করেছি। কিছু দর্শক বন্ধুরা আছে যারা অনেক চেষ্টার পরেও কিন্তু একটি লোক পান না যে তাদের কয়েনের সঠিক ভ্যালু বলে দেবে, বা কয়েন কোথায় বিক্রি হয় একটি নির্দিষ্ট জায়গা বলে দেবে, বা তারা যাবে। এরকম সুযোগ কিন্তু অনেক দর্শক বন্ধুরাই পান না যারা দূর দূরান্তে থাকেন। আমাকে কমেন্টে অনেকেই কিন্তু এইভাবে জিজ্ঞাসা করেছেন যে কয়েনগুলি কোথায় বেচবো, কোথায় নিয়ে যাব, বা কত টাকা ভ্যালু পাবো। তাদের জন্য কিন্তু আমি এই পরিষেবাটি খুলেছি। আর একটা কথা বলবো, আমি কিন্তু এই কয়েন যাচাইয়ের জন্য খুব সামান্য চার্জ নিই, 100 থেকে 300 টাকার ভেতরে।
যার কাছে যেরকম কয়েন থাকবে সেই হিসাব করে কিন্তু আমি ভ্যালুটা নিই। এবং কয়েনের বা নোটের ভ্যালু যাচাই করার পরে যদি কোনো রেয়ার নোট বা কয়েন বেরায় আমি কিন্তু নিজে সেটা সংগ্রহ করি। বা যদি আপনারা অনেক দূরত্বে থাকেন যেখানে কোনো কয়েনের স্টল বসে না, আপনাদের কয়েন বিক্রি করা বা কেনার কোনো সুযোগ সুবিধাই সেখানে নেই, আমি কিন্তু তাদেরকে একটা ব্যবস্থা করে দেবো। তো আসুন এবার দেখতে থাকি যে কয়েনগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার সম্পর্কে। তো প্রথমে যে কয়েনটিকে নিয়ে আলোচনা করব এটি একটি 1 টাকার কয়েন, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি। এই যে কয়েনটি ইস্যু হয়েছিল 1994 সালে 27শে ডিসেম্বর। তো এই কয়েনটির মেটাল নিকেল, এর ওজন 4.9 গ্রাম। মুম্বাই এবং নাওডা মিন্টে এই কয়েনটি ইস্যু হয়। 1994 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু করা হয় এই কয়েনগুলির ঢালাই সংখ্যা কিছুটা বেশি। বর্তমান ইউএনসি কন্ডিশনে কয়েনটির ভ্যালু 75 টাকা এবং নাওদা মিন্টে যে কয়েনটি ইস্যু করা হয় 1994 সালে এই কয়েনটির ক্ষেত্রে এটি কিন্তু রেয়ার কয়েন। ইউএনসি কন্ডিশনে কয়েনটির ভ্যালু 750 টাকা। তো আগামী দিনের জন্য এই কয়েনগুলি কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল কয়েন, এগুলো আপনারা অবশ্যই সঞ্চয় করে রাখতে পারেন। এরপরে এই যে কয়েনটি 2 টাকার প্ল্যাটিনাম জুবিলি অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, এই যে কয়েনটি এর মেটাল স্টিলের, ওজন 6 গ্রাম। কয়েনটি 2007 সালে ইস্যু করা হয় শুধুমাত্র ক্যালকাটা মিন্টে। তো এই কয়েনটি যার সংগ্রহই আসবে, অত্যন্ত ভ্যালুয়েবল একটি কয়েন। কয়েনটির প্রাইস 300 টাকা। এই ধরনের কয়েন কিন্তু স্টল বা এক্সিবিশনে চাহিদা অনেক বেড়ে যায়, যার কারণে 300 থেকে 1500 টাকা পর্যন্ত কয়েনগুলোর ভ্যালু হয়। এরপর 1 টাকার যে ক্রস কয়েন, এই কয়েনটির ক্ষেত্রে আলোচনা করব। এই কয়েনটির একটি স্টিলের কয়েন, এর ওজন 4.95 গ্রাম। তো 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই কয়েনটি ইস্যু হয় মুম্বাই, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নাওডা, 4টি মিন্ট মার্কে কয়েনগুলি ইস্যু করা হয়। তো 2004 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, কয়েনগুলি ভ্যালুয়েবল কয়েন, 250 টাকা ইউএনসি কন্ডিশনে। এছাড়া বাকি যে গুলি আছে এগুলি কিন্তু অনেকটা কমন শ্রেণীর। 2006 সালে নাওদা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় 30 টাকা ভ্যালু। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।